আজকে আবার দোকানে এসে ঠাকুরমশাই নাচতে কেন শুরু করে দিল, জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটা। হাই এভরিওয়ান, আমি মান্তু, ওয়েলকাম টু মাই আদার ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সকাল সকাল বেরিয়ে পড়েছি দোকান আসার জন্য। আর আজ দোকানে না এসে সোজা চলে আসি গাড়িকে খাওয়াতে, অর্থাৎ গাড়ি খিদে পেয়ে গিয়েছিল, পেট খালি ছিল, তার জন্য গাড়িতে খাওয়াতে চলে আসি। গাড়ির যেখানে খাবার পাওয়া যায় সেই খাবারের দোকানে, অর্থাৎ গাড়িতে তেল ভরিয়ে আমি চলে আসি দোকানে। ওখান থেকে আস্তে আস্তে আমি একটা জিনিস উপলব্ধি করলাম, সেই উপলব্ধিটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। তবে তার আগে আপনাদের সবারই উদ্দেশ্যে আমি একটা প্রশ্ন করতে চাই। প্রশ্নটা হচ্ছে, যদি আজ আয়না আমাদের চেহারা না দেখিয়ে আমাদের ভেতরের মানুষটাকে দেখাতো, আমরা কি নিজেদের দিকে তাকিয়ে হাসতে পারতাম, নাকি ভয়ে চিৎকার করে উঠতাম? যাই হোক, বর্তমানে আমরা সবাই না পৃথিবী জয় করতে বেরিয়েছি, অথচ নিজের বারান্দার চড়ুই পাখির নাম জানি না। আমরা রোবট বানাতে গিয়ে এতটাই নিখুঁত হতে চেয়েছি যে আমাদের চোখের জল কখন যে প্লাস্টিকে পরিণত হয়েছে সেটাও আমরা দেখিনি। আমরা এখন একে অপরের সাথে কথা বলি না, তথ্যের আদান প্রদান করি, যেন একটা ডিভাইসে পরিণত হয়েছে আমাদের এই মানব জীবন, যার ফলে মানুষ একটা অদ্ভুত প্রাণীতে পরিণত হতে চলেছে। আমরা এখন আর খাবার খাই না, আমরা কমেন্ট খাই। আমরা এখন আর ঘুরতে যাই না, আমরা চেকিং করি। আর এই সমস্ত মানুষজনগুলো কিন্তু সেই পুরোনো দিনের মতনই হয়ে রয়েছে, তাই একটু খুশিতে নিজের মতন করে বাঁচতে কিন্তু ভালোই জানে। যাই হোক, যে কথাটা বলছিলাম, একটু খেয়াল করে দেখবেন আমাদের আঙুলগুলো এখন মানুষের পর্সের চেয়ে কাঁচের স্কিন বেশি চেনে। আমাদের কান এখন পাখির ডাকের চেয়ে নোটিফিকেশনের টোনে বেশি রিয়াক্ট করে। আমরা আসলে মানুষ হিসেবে না অনেকদিন আগে রিটায়ার করেছি। এখন আমরা সবাই সেফ এক একটা ডেটা সোর্স হিসেবে বেঁচে আছি, কারণ আজকাল আমাদের সকাল শুরু হয় নোটিফিকেশন চেক করে, আর রাত শেষ হয় অন্য কারো জীবন দেখে আফসোস করে। আমরা কানেক্টেড থাকার জন্য এত অ্যাপস ব্যবহার করি, অথচ দিন শেষে আমরা সবচেয়ে বেশি একা। আমরা লাইক খুঁজি কিন্তু ভালোবাসা বুঝতে চাই না। আমরা কমেন্ট করি কিন্তু কারো মনের কথা শোনার সময় পাই না। সহানুভূতি, মায়া আর ধৈর্য, মানুষের এই মৌলিক গুণগুলো যে দিন দিন হারানো বিজ্ঞপ্তির মতো হারিয়ে যাচ্ছে, সেটা হয়তো আমরা বুঝতেই পারছি না। শেষে একটা কথাই বলবো, যন্ত্র কিন্তু কখনো কাঁদতে পারে না, যন্ত্র কখনো অন্যকে ক্ষমা করতে পারে না। এই আবেগগুলোই কিন্তু আমাদেরকে মানুষ করে বাঁচিয়ে রাখে, তাই এইগুলোকে হারাবেন না। যাই হোক, ফিরা যাক আমার গল্পে, আমার দোকানের কাজে। এই দাদাটা আমার সঙ্গে দেখা করতে এসেছিল, তোমরা হয়তো আগে আমার ভিডিওতে দেখেছো। আর তারপর কিছুক্ষণ পরে অমিত দোকানে চলে আসে। দোকানে এসে একটা রোলের অর্ডার আসলে অমিতই বলে যে রোলটা বানাবো, আর অমিত রোল বানাতে শুরু করে। আর তারপর আরো বেশ কিছু রোলের অর্ডার চলে আসে, একটা হিউজ রোলের অর্ডার। সেই রোলগুলো রেডি করে আমি সুন্দরভাবে রেডি করতে শুরু করে দিই, মোড়াতে শুরু করে দিই রোলগুলো মুড়িয়ে সুন্দরভাবে রেডি করে আমি কাস্টমারকে দিয়ে দিই। আর তারপর কিছু বার্গারের অর্ডার আসে, বার্গারগুলো বানাতে শুরু করি। আর বার্গারটা কতটা সফট দেখছো আমাদের বার্গারগুলো, তোমরা কিন্তু খেয়ে দেখতে পারো। রেডি করে দিয়ে দিলাম। আর তারপর কিছু স্টিম মোমো অর্ডার আসে, সেগুলো কাস্টমারকে দিতে শুরু করে দিই। এখানে তুলে সুন্দরভাবে স্টিম মোমোটাও কাস্টমারের হাতে দিয়ে দিই। তারপর কিছু ফ্রাই মোমো অর্ডার আসে, ফ্রাই মোমোগুলো বানাতে শুরু করি। এই জন্য তোমরা প্রতিদিনই দেখছো এবং জানো। প্রবীণ দাদু ওইদিকে বাসনগুলো মাজতে শুরু করে, আমি ওইদিকে দোকান গোটাতে শুরু করে দিই। যাই হোক, আজকের ভিডিওটা এখানে রাখছি। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন, আর মানুষ হয়ে ওঠার চেষ্টা করুন। টাটা গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।